ঝুলন্ত সেতুতে হাত দিলেই নাকি ঝটকা মারছে। বিদ্যুতের শক লাগার এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় গজলডোবার ভোরের আলোর ঝুলন্ত সেতুতে। রবিবার অনেকেই বেড়াতে গিয়েছিলেন গজলডোবার সেই ঝুলন্ত সেতুতে। হাঁটাহাঁটির সময় ধাতুর তৈরি সেতুতে হাত দিলেই নাকি তাদের মারছে বিদ্যুতের শক। আর এমন ঘটনার পর অনেকেই বলছেন বড় দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য অবিলম্বে নজরদারি দরকার। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে পুলিশ। ভোরের আলো থানা খতিয়ে দেখছে বিষয়টি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবা ভোরের আলো সেতু এখন পর্যটকদের পছন্দের জায়গা। প্রতিদিন শয়ে শয়ে মানুষ ঘুরতে আসছেন, সেলফি তুলছেন। আর রবিবারও ছিল প্রচুর লোকের ভিড়। কিন্তু এসেই অনেকেই বিদ্যুতের শক খেলেন বলে জানান। তবে হালকা করে হাত দিলেই এমন ঘটনা ঘটছে। রবিবার ঘুরতে গিয়ে ক্রান্তির এক দম্পতি রত্না রায় ও তাপস রায় দুজনেই হাতে বিদ্যুতের শক লাগে বলে জানান। তারা জানালেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এখানে বড়দের পাশাপাশি ছোটরাও আসে। ব্রিজের নিচে রয়েছে তিস্তা ক্যানেল, অনেক জল রয়েছে, সেক্ষেত্রে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন। শুধু ক্রান্তির দম্পতি নন, এছাড়াও বিশ্বজিৎ রায় ও বিবেক রায় তারাও এমন ঘটনার সাক্ষী থেকেছেন বলে ক্যামেরার সামনে জানালেন। এই ঘটনার খবর জানতে ইতিমধ্যেই হেডলাইন নিউজ শিলিগুড়ির পক্ষ থেকে ভোরের আলো থানায় খবর পৌঁছে দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ কর্মীরা গিয়ে পরীক্ষার কাজ শুরু করেছেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, করছে। আপনারা কি চাইছেন এটা নিয়ে? এটা ঠিক করা জরুরি, কারণ এখানে তো অনেক লোকই আসে, অনেক বাইরের লোকও আসে। যদি এরকম করে তাহলে তো প্রবলেম হবে জায়গাটাতে। কি নাম দিদি আপনার? রত্না রায়। রত্না। কোথা থেকে এসেছেন? ক্রান্তি থেকে। বলবেন। এখন তো গজলডোবা আসছি। আজকে কি দেখলেন হাতে? এখানে তো হাতে গিয়ে এখানে হাত দিলে শর্ট করতেছে। ব্রিজটা কি শর্ট কারেন্টের? না, সেটা বলতে পারলাম না, বাট হাত দেওয়ার সাথে সাথে কারেন্ট লাগলো আর কি। আপনারা কি কি চাইছেন, কি বলবেন এটা? না, এরকম যাতে না হয় আর কি, যাতে বড় কোনো দুর্ঘটনা না হয় সেটা শুরু হওয়া চাই। অনেকেই তো এসছে, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে নাকি? না, সে তো অবশ্যই, সে তো অথরিটিকে একটু নজর দিতে লাগবে ব্যাপারটা নিয়ে। কি নাম আপনার? আমার নাম তাপস রায়। কোথা থেকে এসছেন? আমি হচ্ছে ক্রান্তি থেকে এসছেন ঘুরতে, কি বলবেন? গজলডোবাতে আমরা ঘুরতে আসছি। হ্যাঁ, ঘুরতে এসে এখানে দেখলাম কারেন্ট লাগছে ব্রিজের সামনে, এগুলোতে কারেন্ট লাগছে। তো মানে এই থেকে এখন যদি সচেতন না হয় করা যায় তাহলে বড় দুর্ঘটনা হতে পারে, কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা, মহিলা, পুরুষ আসছে, বাই চান্স কিছু কারো হয়ে যাবে ক্ষতি। তো কি হাত দিলেই কি কারেন্ট মারছে নাকি? হাত দিলেই অল্প কারেন্ট লাগে। আচ্ছা, কি মনে হচ্ছেন, মানে কোথা থেকে কি হতে পারে? কোথা থেকে কি হতে পারে বাই চান্স বলা যাচ্ছে না। এখন কারেন্ট যদি অল্প লাগছে, বাই চান্স যদি কারেন্টের পাওয়ার বেড়ে যায় তাহলে মানুষের ক্ষতি হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা দ্রুত সলিউশন চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বিবেক রায়। কোথা থেকে এসছেন? আমি আসছি তোমার ভুটকি থেকে। ভুটকি থেকে কতজন মিলে এসছেন? আমরা 8-10 জন আছি, সবাই ভাই বোন মিলে সবাই আসছি। গজলডোবা আসলাম। হ্যাঁ, তো এসে কি দেখলেন এখানে? মানে ব্রিজে আটকেছিলাম, টাচ করলে শর্ট মারে, কিন্তু একাই মারতেছি না, দুজন সাথে ধরে থাকলে মারে। মানে পুরো কারেন্ট হয়ে আছে ব্রিজটা? এখন মারতেছি। হ্যাঁ, এখন মারতেছি। মারতেছে? ওদিকে বেশি মারতেছি। মানে পুরো কারেন্ট হয়ে আছে ব্রিজটা? পুরো কারেন্টে হাওয়া চলে। আচ্ছা, কত লোক আছে? তো ভালোই আছে, সবাই কি কারেন্ট মানে এরকম শক খাইছে? শুনলাম ওদের কাকিমা ওরা ছিল, ওদের শুনলাম, দাদা ছিল, ওরা বললো শর্ট লাগতেছে। আচ্ছা, কি নাম আপনার? বিশেষ কোথা থেকে এসে? রাঙামাটি।